সমঝোতার দ্বারপ্রান্তে পৌঁছেও হরমুজ ইস্যুতে ওয়াশিংটন তেহরানের মধ্যে বিভেদ বাড়ছে। জলপথটি দুই দেশই উন্মুক্ত ঘোষণা করলেও শর্ত নিয়ে দেখা দিয়েছে মতপার্থক্য। চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরে অবরোধ বহাল রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরান তাদের পরমাণু কার্যক্রম স্থগিত করবে বলেও দাবি করেন তিনি। তবে এসব দাবি অস্বীকার করে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি তেহরানের। দেশটির পার্লামেন্ট স্পিকার স্পষ্ট করেন, হরমুজ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদিত রুট মেনেই হবে। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। দ্বিতীয় দফার আলোচনা নিয়ে অগ্রগতির মধ্যে হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নেওয়ার কথা জানিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এরপরেও দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানে পুরোপুরি উন্মুক্ত হতে পারছে না জলপথটি। চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ বহাল রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে হরমুজ প্রণালী বর্তমানে শর্ত সাপেক্ষে উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া শত্রু বা শত্রুপক্ষের মিত্রদের কোনো সামরিক জাহাজ এ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না বলে হুঁশিয়ারি আইআরজিসির। অবরোধ অব্যাহত রাখার ঘোষণা ছাড়াও চুক্তি নিয়ে ইরানের বিরুদ্ধে বেশ কয়েকটি দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, অনির্দিষ্টকালের জন্য পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে রাজি হয়েছে ইরান। এছাড়া তেহরান তাদের ইউরেনিয়ামের মজুদও হস্তান্তর করে দেবে বলে দাবি তার। তবে ট্রাম্পের এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানি বন্দর অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। গালিবাফ আরও বলেন, জলপথটি দিয়ে ইরানের অনুমোদনের ভিত্তিতে নির্ধারিত রুট মেনেই জাহাজ চলাচল করতে হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও সতর্ক করে জানান, মার্কিন অবরোধ চলতে থাকলে পাল্টা ব্যবস্থা নেবে তেহরান। বিনিয়ামিন, RTV।